জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর ঝুঁকি নিয়ে শিশুরাও ছিল রাজপথে। এমনই একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হুরাইরা। রাজশাহী মিরপুর 13 নম্বরের গুলিবিদ্ধ এই শিশুর জীবন এখনো শঙ্কায়। দুশ্চিন্তায় তার পরিবার ও চিকিৎসকরা। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি বলেও জানান তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। ওই জায়গাটার মধ্যে বিজিবি, পুলিশ, ছাত্রলীগ একসাথে জড়ো হয়ে খালি গুলি করছে একটানা। আমার চারপাশে একজনের পিঠে, পায়ে। তুমুল আন্দোলনে 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে পেটের নানা অংশ ছেড়ে যায় আবু হুরাইরার। সেদিন মিরপুর 13 নম্বরের মূল সড়কে মুহূর্তেই পড়ে গেলেও পরে বাসায় ফিরেছিল সে। যারা গুলি খাইছে তাদেরকে রাস্তা থেকে উঠায় কই নিয়ে গেছে জানি না। আমি ওই জায়গাটা থেকে সরে গেছিলাম। আমি এখানে ধরে, যেখানে গুলি লাগছে এই জায়গাটা ধরে একটু অন্য রোডে গিয়ে ওইখানে যে পড়ে গেছি। আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমাকেও তুলে নিয়ে যেত। ছাত্রলীগরাও পুলিশের ড্রেস পরেই গুলি করছে। ঢাকার কয়েকটি হাসপাতালের পর টানা 20 দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের চিকিৎসা শেষে হুরাইরা বাসায় ফিরেছে ঠিকই, কিন্তু জীবনের ঝুঁকির কারণে এতদিনেও তার শরীরে আটকে থাকা বুলেটটি বের করার সাহস করেননি চিকিৎসকরা। পুরো পেটটা একেবারে ঝাঁঝরা করে ফেলছে। ওর পাকস্থলীতে তো গুলিটা প্রথমে ঢুকেছিল, ঢোকার পরে পাকস্থলী নাড়ি ভুড়ি সব ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে তারপরে ওটা গিয়ে মূত্রথলিতে ওখানে গিয়ে আটকাই গেছে। ও বাথরুম করতে পারে না। 14 বছরের একটা বাচ্চা এত বড় একটা গুলি নিয়ে সে হঠাৎ করে 2-3 দিনের পরপরই প্রচণ্ড রকমের পেইন উঠে যায় তার। অক্টোবরের মাঝামাঝিতে তার অপারেশন করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। তবে শেষ পর্যন্ত তা দেশেই করা সম্ভব কিনা তা নিয়েও আছে শঙ্কা। সিএমএইচে নিয়ে যাওয়ার পরে ওনারা একদমই সরাসরি আমাকে বললেন যে ম্যাডাম এই অপারেশনটা করবেন না, এই অপারেশনটা করতে 95% ঝুঁকি আছে। সেটা লাইফ রিস্ক হতে পারে, এমন হতে পারে যে ওর বাম সাইডটা প্যারালাইজড হয়ে যেতে পারে। অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে যদি বাইরে নিয়ে যাওয়ার দরকার হয় তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হোক। 24-এর যোদ্ধায় পরিচয়টা গর্বের হলেও জুলাই মাসে আহতদের চিকিৎসা এবং অভিজ্ঞতা ভাবায় তাদের। ওনার অভিনয় দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম যে আমার ছেলে ও গুলি তো এখনো বের করা হয়নি। উনি সাথে সাথে তখন ডাক্তারের দিকে তাকিয়ে বললেন যে গুলি এখনো বের করেন নাই আপনারা? ডাক্তার সঞ্জু উনি বললেন যে না, এখনো গুলি বের করা যায়নি, গুলি বের না করলেও চলবে। হাসিনা আমাকে বললেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলি খেয়েছে, কেউ মাথায় খেয়েছে, কেউ পিঠে, কেউ পেটে, এখনো আছে। কিভাবে উনি এই কথাটা বলেন, মানে শরীরে বুলেট নিয়ে থাকা যায়। দেশে ফেরায় নিয়ে এসে ওনাকে যেভাবে শাস্তি দেওয়া দরকার। তো আম্মুর হাতের মধ্যে আস্তে করে একটা খাম ধরে দিয়ে গেছিলো, যেখানে 10,000 টাকা ছিল। তো আম্মু এটা দেখে অনেক রেগে গেছিলো যে তার ছেলের দাম কি 10,000 টাকা নাকি। পরে ওই টাকাটা আম্মু সদগায় দিয়ে দিছে। যাদের রক্তের বিনিময়ে দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত, তাদের একজনও চিকিৎসা সংকটে যেন পঙ্গু না হয় তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।